আর সবথেকে পৃথিবীর ভিতরে উত্তম চরিত্র আপনার। ইয়া রাসূলুল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কে মানুষেরা আমার নবীর কিরদার, আমার নবীর চরিত্র তোমাদের জন্য রোল মডেল। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার চরিত্র সবথেকে বেশি উত্তম, আর আপনি আপনার জবান থেকে এই আমর ইবনে আব্বাদকে কুকুর বলছেন। তবে জানেন মাদ্রাম এই আমর ইবনে আব্বাদকে কুকুর বলছেন। একবার রাসূলে খোদা বলবেন আরে দেখলে না ये আমার খায়মায় এসে হামলা করেছে, তবে কে ये আমার খায়মায় হামলা করেছে। একবার রাসূলে খোদা বলে দিলেন যে দেখো কিয়ামত পর্যন্ত যে আমার বাড়িতে হামলা করবে তাকে তোমরা মুসলমান বলো না, সে হচ্ছে জামানার কুকুর। नारे हैदरी हैदरी नारे हैदरी जबल गली गली अली 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 शहर गली गली नगर नगर गली गली अली 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 सवालो दिल सवालो अपने रूह सवालो अपने रूह सवालो अली अली सब सवालो सब सवालो मिल के बोलो मिल के बोलो दिल्ला के बोलो अली दिल्ला के बोलो नारे हैदरी আদিদানে মাদাম রাসূলে খোদা বললেন কে আছে যে এর মোকাবেলায় যাবে? কে দাঁড়ালো? ওই ব্যক্তি উঠে দাঁড়ালো যে প্রত্যেক যুদ্ধে উঠে দাঁড়াতেন। মাওলায়ে কায়নাত পুরো বলতে পারছো কা মাওলায়ে কায়নাত উঠে দাঁড়ালেন কা ইয়া রাসূলুল্লাহ আমি যাব। কা না আলী এখন বসে পড়ো, এখনো যাওয়ার সময় হয়নি। রাসূলে খোদা আবার বললেন কে আছে যে এর মোকাবেলায় যাবে? মাওলা আলী আবার উঠে দাঁড়ালেন কা আলী না এখন যাওয়ার সময় হয়নি। রাসূলে খোদা আবার এলান করলেন কে আছে যে এর মোকাবেলায় যাবে? পুরো বলতে পারছো কে আছে যে এর মোকাবেলায় যাবে? ভাই কেউ যখন উঠে দাঁড়ালো না, একবার দ্বিতীয়বার এলান করার পরে নবী বললেন আলী এবারে আপনি যান। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ প্রথমে যখন মাওলা আলী দাঁড়িয়েছিলেন তখন পাঠিয়ে দিতেন, ये 3 बार কেন এলান করালেন? রাসূলুল্লাহ বলবেন কে দেখো আমি যদি প্রথমবার আলীকে পাঠিয়ে দিতাম তো ये মুনাফিক পরে বলে দিত ইয়া রাসূলুল্লাহ वो तो আমরা চান্সই পাইনি যাওয়ার জন্য। সালাওয়াত পড়ে মুহাম্মদ আলা মুহাম্মদ। আদিদানে মুহতারাম মাওলায়ে কায়নাত একবার আমর ইবনে আব্বাদের সামনে গেলেন। তাওজ্জো ঈমান বোঝাচ্ছি আপনাদের সামনে। আদিদানে মুহতারাম ঈমান কাকে বলা হয়? মাওলায়ে কায়নাত আমর ইবনে আব্বাদের সামনে গেল। মাওলায়ে কায়নাত আমর ইবনে আব্বাদের উপরে হামলা করলেন, আর মাওলায়ে কায়নাত এমন ভাবে আমর ইবনে আব্বাদের উপরে হামলা করলেন যে আমর ইবনে আব্বাদের দুটি টুকরো জমিনে পড়ে গেল। জমিনে পড়ে গেল আমর ইবনে আব্বাদের দুটি টুকরো হয়ে জমিনে পড়ে গেল। একবার রাসূলে খোদা আওয়াজ দিলেন যে জরবাত আলীজিন আফজাল ইয়াউমাল খানদাকে মিন ইবাদাতিস সাকলান। খানদাকের দিন আলীর একটি তলোয়ারের আঘাত সাকলানের ইবাদতের থেকে ভারী আছে। তাওজ্জো আলীর একটি তলোয়ারের আঘাত সাকলানের ইবাদতের থেকে ভারী আছে। আরে যদি আলীর তলোয়ারের আঘাত এত ভারী হয় আল্লাহ জানে সেই আবু তালিবের কোল কত ভারী হবে, যে কোলে কখনো মুহাম্মদ তো কখনো আলী এসেছে। नारे रिसालत नारे रिसालत नारे हैदरी हैदरी সালাওয়াত পড়ুন মুহাম্মদ আলা মুহাম্মদ। আদিদানে মুহতারাম মাওলা আলী
আমর ইবনে আব্দাওয়াদের সামনে গেলেন। এদিকে নবী আল্লাহ এলান করলেন সাহাবাদের ভিতরে যে যে সর্বপ্রথম, ভাই কেউ তো উঠে দাঁড়ালো না, না তার সামনে যাওয়ার জন্য মাওলা আলী গেলেন, রাসূল খোদা এলান করলেন কে যে সর্বপ্রথম আলীর জিত হওয়ার খবর আমার পর্যন্ত পৌঁছে দেবে জান্নাত তার। যে সর্বপ্রথম এসে আলী যে জিতে গিয়েছেন, যে খবর এই খবর আমাকে দেবে, আমি জান্নাত তাকে দিয়ে দেব, কিন্তু শর্ত হলো এই যে সর্বপ্রথম এসে আমাকে খবর দেবে জান্নাত তাকে দেব। ভাই যে দ্বিতীয় নম্বরে আসবে জান্নাত তাকে দেব না, যে তৃতীয় নম্বরে আসবে জান্নাত তাকে দেব না। ভাই রেগিস্তান মরুভূমি এলাকা, সবাই এবার ভাবতে লাগলো। একজন বললো কে ভাই আমি আমার উট নিয়ে যাব, মরুভূমিতে উট তাড়াতাড়ি দৌড়াবে। কেউ বললো না ভাই আমি আমার ঘোড়া নিয়ে যাব, ঘোড়া আরো তাড়াতাড়ি আসবে, কারণ নিজের পায়ের উপরে অনেক ভরসা ছিল, যে অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক আমার পা অনেক পাওয়ারফুল আছে, দৌড়ানোর অনেক অভ্যাস আছে। কেউ ঘোড়া নিয়ে গেল, কেউ উট নিয়ে গেল, কেউ নিজের পায়ের উপরে ভরসা করে গেল। ভাই সব থেকে আগে এসে আলীর জিত হওয়ার খবর দিতে হবে। ভাই 350 বছর বয়স সালমানে ফার্সি নবীর পাশে বসে আছেন। সবাই বলতে লাগলো কে সালমান, তুমি যাবে না আমাদের সাথে? বললো না আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, অনেক বয়স হয়ে গিয়েছে, 350 বছর বয়স। হ্যাঁ আমাদের এখানে এখন 50 বছর হয়ে গেলে বৃদ্ধ হয়ে যাচ্ছে। 350 বছর বয়স তো জয়দানে মাতরম কা সালমান, সালমান কোথায় যাবে? বৃদ্ধ হয়ে গিয়েছে, সালমান গিয়ে কোনো লাভ নেই, ফিরতে পারবে না। একবার সবাই গেল, কেউ উটের উপরে, কেউ ঘোড়ার উপরে, কেউ নিজের পায়ে দৌড়াতে দৌড়াতে আসছে আলীর জিত হওয়ার খবর দেওয়ার জন্য। সালমানে ফার্সি একবার তাদের দৌড়ানো দেখে বলল ইয়া রাসূলুল্লাহ আলীর জিত মুবারক, আলীর জিত মুবারক, ইয়া রাসূলুল্লাহ আলীর ফাতহ, আলীর জিত মুবারক। রাসূলুল্লাহ বললেন সালমান জান্নাত মুবারক, ইয়া রাসূলুল্লাহ আলীর জিত মুবারক, সালমান জান্নাত তোমাকে মুবারক। ভাই একজন বড় সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আলী জিতে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আলী জিতে গিয়েছে। বললো সোনা হয়ে গিয়েছে, বসে পড়ো। আর একজন আসলো, ইয়া রাসূলুল্লাহ আলী জিতে গিয়েছে। বললো সোনা হয়ে গিয়েছে, বসে পড়ো। আর একজন আসলো, বললো ইয়া রাসূলুল্লাহ আলী জিতে গিয়েছেন। বললো সোনা হয়ে গিয়েছে। ভাই নিজেদের ভিতরে আলোচনা করতে লাগলো, বললে ভাই আগে কে আসলো? ভাই জান্নাত, ভাই জিত তো আলী, আলী গিয়েছেন জিতে, আলী জিতে গিয়েছেন, কিন্তু মুদ্দা হলো এই যে জান্নাত কে পেয়েছে? ভাই বলে জান্নাত কে পেয়েছে? একজন বললো ভাই আমি অনেক লেটে এসেছি। একজন বললেন না ভাই আমার ঘোড়ার পা খারাপ হয়ে গিয়েছিল। একজন বললো আমি পড়ে গিয়েছিলাম, আমি আগে আসতে পারিনি। ভাই একবার সবাই আলোচনা করছিল, একবার বললেন ইয়া রাসূলুল্লাহ আলী তো জিতে গিয়েছে, কিন্তু জান্নাত কে পেয়েছে? বলে জান্নাত সালমানে ফার্সি পেয়েছে। বলে সালমানে ফার্সি, আরে এত বৃদ্ধ হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, সালমান কিভাবে জান্নাত পেল? সালমানকে জিজ্ঞাসা করলো সালমান তুমি জান্নাত কিভাবে পেলে? তুমি তো আমাদের সাথে গেলে না। সালমানে ফার্সি বলতে লাগলেন আরে তোমাদের দৌড়ানো দেখে বুঝতে পেরেছিলাম কে আলী জিতে গিয়েছে। সালাত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বললো তোমাদের দৌড়ানো দেখে বুঝতে পেরেছি কে আলী জিতে গিয়েছে। কা আলী আমাদের দৌড়ানো দেখে কিভাবে বুঝতে পারলে? কা দৌড়ানোর আলাদা আলাদা কোয়ালিটি থাকে, খুশির দৌড়ানো আলাদা হয়, আর ময়দান থেকে পালিয়ে যাওয়ার দৌড় আলাদা হয়। ये अहले बैत, ये हलो ईमान। जनाबे अबू तालिबेर সেই কোল কত ভারী হবে, যে কোলে কখনো
মোহাম্মদ এসেছেন তো কখনো আলী এসেছেন। আলিদানে মহতারাম, আজ মানুষ সেই জানাবে আবু তালিবকে মানছে না। জানাবে আবু তালিবের ইমানের উপরে সন্দেহ। মানুষ এখনো ইমানকে বুঝতে পারলো না। মানুষ পুরো দুনিয়া ঘুরছে এদিক থেকে ওদিকে, ইমান কোথায় পাবো, কিন্তু জানাবে আবু তালিবের ইমানকে মানছে না। জানাবে আবু তালিবের ইমানের উপরে সন্দেহ করছে। আমি বললাম, ভাই, যার ইমানের উপরে সন্দেহ করছে সে হলো কুল্লে ইমান আলী ইবনে আবি তালিবের বাপ। ভাই দেখুন, বাবার কলেমার উপরে ইমানের উপরে তো সন্দেহ করেছে, কিন্তু আলীর কলেমার উপরে কখনো সন্দেহ করিনি। তবে জয়দারে মাতরম, আবু তালিবের কলেমার উপরে তো সন্দেহ করেছে, কিন্তু আলীর কলেমার উপরে সালাতু মুহাম্মদ আলা মুহাম্মাদের উপরে আবু তালিবের কলেমার উপরে তো সন্দেহ করেছে, কিন্তু আলীর কলেমার উপরে সন্দেহ করেননি। আমি বললাম, ভাই, বাবার কলেমার উপরে সন্দেহ করছো তো আলীর কলেমার উপরে, ছেলের কলেমার উপরে সন্দেহ করো? বলে না মাওলানা, আলীর কলেমার উপরে সন্দেহ করা যাবে না। আলী তো কলেমা অর্থাৎ মোহাম্মদের কোলে লালন পালন হয়েছে। আমি বললাম, মোল্লা, আরে যে আলী কলেমার কোলে লালন পালন হয় তো সে আলীর কলেমার উপরে সন্দেহ করিস না। আর কলেমা অর্থাৎ মোহাম্মদ যে আবু তালিবের কোলে লালন পালন হয়েছে। সালাওয়াত পড়ে না মুহাম্মদ আলে মুহাম্মদ। अज़ीज़ान मोहतरम, सलावत पर मोहम्मद वाले मोहम्मद। আর যদি ইসলামের ভিতরে দেখা যায় তো সব থেকে বেশি যে সাহায্য করেছেন নবীকে সেটি হলেন জনাবে আবু তালিব। আপনারা জানেন, যখন নবী মক্কায় তাবলীগের জন্য বার হতেন তো আবু সুফিয়ান, আবু জাহেল, আবু লাহেব, বড় বড় তিনজন নবীকে আটকানোর চেষ্টা করতেন। ভাই, শত্রু প্রত্যেক জামানায় আবু লাহেব, আবু জাহেল, আবু সুফিয়ান প্রোপাগান্ডা করতেন নবীকে তবলীগ করানোর জন্য, নবী যেন তবলীগ না করতে পারে। ভাই, নবী বাড়ি থেকে বার হতেন আর বাচ্চাদেরকে পাঠিয়ে দিতেন, যাও মোহাম্মদ যাচ্ছে, পাথর মেরে এসো। তবে জয়জনে মাতরম, একদিন মোহাম্মদে মুস্তাফা বাইরে আসলেন তবলীগের জন্য, বাচ্চাদেরকে পাঠালো আবু জাহেল, আবু লাহেব, আবু সুফিয়ান, যাও মোহাম্মদকে পাথর মারো। বাচ্চারা মোহাম্মদকে পাথর মারলো, রক্ত পড়ছে মাথা দিয়ে। এমন অবস্থায় নবী বাড়িতে আসলেন, জনাবে আবু তালিবের নজর পড়লো মোহাম্মদের উপরে। তবে জয়দানে মোহতারাম, জনাবে আবু তালিবের নজর পড়লো মোহাম্মদের উপরে। বললো, আমার ভাতিজা, ये রক্ত কেন? বললো, চাচা, বাইরে গিয়েছিলাম তবলীগের জন্য, বাচ্চারা এসে, আবু জাহেল, আবু লাহেব, আবু সুফিয়ানের বাচ্চারা এসে আমাকে পাথর মেরেছে। বললো, আচ্ছা চলো আমার সাথে। তবে জয়দানে মোহতারাম, চলো আমার সাথে। একবার জনাবে আবু তালিব মোহাম্মদের হাতকে নিয়ে আবু সুফিয়ানের বাড়িতে গেলেন। আবু সুফিয়ান, তোমার বাচ্চারা, মক্কার বাচ্চারা আমার মোহাম্মদকে পাথর মেরেছে। আবু সুফিয়ান, আমার মোহাম্মদকে তোমার বাচ্চারা পাথর মেরেছে, রক্ত পড়ছে। ভাই, আমাদের এখানে যদি বাচ্চাদের ভিতরে ঝামেলা হয় তাহলে আমরা কি বলি? আরে ভাই, এরা তো বাচ্চা, ঝামেলা করেছে, আমরাও কি বাচ্চা হয়ে গিয়েছি কি এদের ঝামেলা নিয়ে আমরা ঝামেলা করব? এটাই না, এরা তো বাচ্চা, ঝামেলা করেছে, তো এদের ঝামেলা নিয়ে কি আমরাও বাচ্চা হয়ে ঝামেলা করব? তো আবু সুফিয়ান এটাই বললো, এ আবু তালিব, আরে বাচ্চাদের ব্যাপার বাচ্চাদের ভিতরে রাখো, আমরা বড়রা কেন এর ভিতরে, আমরা বড়রা কেন এর ভিতরে আসবো? ভাই, বাচ্চারা ঝামেলা করেছে,
আবু তালিব একটি কথা বললেন, আবু সুফিয়ান বাচ্চাদের ব্যাপার না, মনে রেখো আমার বাড়িতেও কিন্তু একটি বাচ্চা আছে, আমার বাড়িতেও কিন্তু একটি বাচ্চা আছে। ভাই এখনো কেউ মাওলা আলীকে চিনতো না ভালো করে। কাজ জানাবে আবু তালিব মোহাম্মদকে নিয়ে বাড়িতে চলে আসলেন, আলীকে ডাকলেন, আলী কাল থেকে যখন আমার মোহাম্মদ বাড়ি থেকে বার হবে তো তুমি মোহাম্মদের আগে আগে যাবে, আমার মোহাম্মদের শরীরে যেন কোনো আঘাত না লাগে। ভাই পরের দিন আসলো, মাওলা আলী আগে আগে, মোহাম্মদ পিছনে পিছনে। মাওলা আলী আগে যাচ্ছেন। আবু জাহেল, আবু লাহেব, আবু সুফিয়ান নিজের নিজের বাচ্চাদেরকে আর মক্কার বাচ্চাদেরকে পাঠালো, যাও মোহাম্মদকে আঘাত করে, মোহাম্মদকে পাথর মারে। ভাই একটি বাচ্চা আসলো মারার জন্য, মাওলা আলী তার হাতটি ধরে ছুঁড়ে ফেলে দিলেন। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আলীর বিলায়াত, আলীম চাহনে वाला হয়ে শুনুন তাহলে আরো ভালো লাগবে। কা আবু সুফিয়ান, আবু লাহেব, আবু জাহেল আসলো, নিজের নিজের বাচ্চাদেরকে পাঠালো মোহাম্মদকে গিয়ে মারো। একটি বাচ্চা আসলো মারার জন্য, মাওলা আলী তার হাতটি ধরে ছুঁড়ে ফেলে দিলেন। আর একজন আসলো তার পা ভেঙে দিলেন, আর একজন আসলো তার মাথাকে ঘুরিয়ে দিলেন, আর একজন আসলো তাকে অন্য জায়গায় ছুঁড়ে ফেলে দিলেন। ভাই মক্কার বাচ্চারা নিজের নিজের বাড়িতে গেলেন কাঁদতে কাঁদতে, বাবা একটি বাচ্চা এসে আমাদেরকে মেরেছে। মক্কার বাড়িতে সমস্ত বাচ্চারা বাস একটি নাম করছিল, আলী আর আলী করছিল, কে আলী মেরেছে, আলী মেরেছে। মক্কার বাবারা একবার নিজের বাচ্চাদেরকে নিয়ে কার বাড়িতে গেল? আবু সুফিয়ানের বাড়িতে গেল। আবু সুফিয়ান একজন এসে সবাইকে মেরে চলে গেল, একজন এসে সবাইকে মেরে চলে গিয়েছে। আবু সুফিয়ান একবার বার হলো, বলল আমার সাথে চলো আবু তালিবের বাড়িতে। আবু সুফিয়ান আগে আগে, আর আবু সুফিয়ানের পিছনে মক্কার বাবারা, আর তার পিছনে তাদের ছেলে, তাদের বাচ্চারা, তাদের বাচ্চাদেরকে নিয়ে আবু তালিবের বাড়িতে যাচ্ছে, তাদের বাচ্চাদেরকে নিয়ে। আমার ভাষায় যদি বলি, তারা নিজের ভাঙা খেলনাকে নিয়ে, তারা নিজের ভাঙা খেলনাকে নিয়ে আবু তালিবের বাড়িতে গেল। বলল আবু তালিব তোমার ছেলে এদের সবাইকে মেরেছে। বলল আবু সুফিয়ান বাচ্চাদের মামলা বাচ্চাদের ভিতরে রাখো। मोहम्मद वाले मोहम्मद सलावत। আবু সুফিয়ান বাচ্চাদের মামলা বাচ্চাদের ভিতরে রাখো। আজিজানে মোহতারাম, এই আবু তালিব যে এত সাহায্য করেছেন মোহাম্মদ মুস্তাফাকে, জানার রিসালাতের গওয়াহি দিয়েছেন, তার ইমানের উপরে মুসলমান আজ সন্দেহ করছে। বাস আজিজানে মোহতারাম, বেশি সময় নেব না, আপনাদের সময় হয়ে গিয়েছে। আমার ঘড়ি তো আমিও দেখছি, আমার পরে আরেকটি মৌলানা আছেন, ঘড়ি আপনারাও দেখছেন। একটি কথা প্রায় বলে থাকি আমি, যে ঘড়ি বানিয়েছে না সেও অনেক ভেবেছে, যে ঘড়ি বানিয়েছে সেও অনেক ভেবেছে, অনেক ভেবেছে, অনেক ভেবেছে। আর ভাবার পরে এই জায়গায় দাঁড়িয়েছে কে 12 ছাড়া দুনিয়া চলতে পারবে না, 12 ছাড়া দুনিয়া চলতে পারবে না। আর গ্যাপে রেখেছে মাঝখানে তো 5-5-এর, এটা অন্য ব্যাপার। মাঝখানে 3টে কাঁটাও আছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওলামায়ে কেরাম আর বড় বড় যে আল্লামা গিয়েছেন, তারা মানুষের
জীবনের একটি উদাহরণ কি মানুষের জীবন কেমন হওয়া দরকার গাড়ির সাথে উদাহরণ দিয়েছেন। তাওয়াজ্জো আজিয়ানে মোহতারাম, মানুষের জীবন বাস তাওয়াজ্জো, শেষ পয়েন্ট আপনাদের সামনে, তারপরে মাসায়েল, কিন্তু ভালো করে শুনবেন। মানুষের জীবন যেটি, সেটি একটি গাড়ির মতো। গাড়িতে কি হয়, যে গাড়ি চালাতে পারে সে জানে এক হাতে স্টিয়ারিং হুইল হয় যেটা ঘোরানো হয়, আর এক হাতে গিয়ার হয়। তাওয়াজ্জো করবেন, এক হাতে স্টিয়ারিং হুইল থাকে আর এক হাতে গিয়ার থাকে। আর যে গাড়ি চালাতে জানে সে ভালো রকম জানে যে ওই গিয়ারে 5টি গিয়ার থাকে। ওই গিয়ারে 5টি গিয়ার থাকে। তো এক হাতে একটি স্টিয়ারিং হুইল আর এক হাতে গিয়ার, অর্থাৎ 5টি গিয়ার, আর নিচে 3টি জিনিস থাকে, একটি ক্লাচের, একটি ব্রেকের, একটি রেসের। ভাই অনেকে গাড়ি চালাতে জানেন না, তো স্টিয়ারিং হুইল এক হাতে গিয়ার, 5টি গিয়ার থাকে তাতে, আর নিচে 3টি জিনিস থাকে, একটি ক্লাচ, একটি ব্রেক আর একটি রেসের। তো ওলামারা বলে গিয়েছেন যে মানুষের জীবন একদম সুন্দরভাবে চলতে থাকবে যদি 1 আর 5কে হাতে ধরে রাখো আর 3কে পায়ে রাখো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, জিন্দাবাদ, নারায়ে সালাত, নারায়ে সালাত। আজিজানে মোহতারাম, তো ये হলো মানুষের জীবন। আপনি কাবায় যাবেন না, তো একটি কোণা দেখতে পাবেন যেখান দিয়ে মওলা আলী কাবার ভিতরে প্রবেশ করেছিলেন। ভাই কাবা হলো 4